চেয়ার আছে, পুরা হীরা মানি মুক্তা ইটা ভর আছে, এমন সুন্দর সুন্দর খানি আছে, ইসিন যদি তুমি তালা মারিয়া রাখো না, সুরে নিব না নিব না। এর সামনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে জান্নাতটা তোমার আমল পরিমাণে আল্লাহ তোমারে দান করবা। এই জান্নাতের নিরাপত্তা দেয়া রাখছেন, বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের নিরাপত্তা তালা মারিয়া রাখছেন, সিকিউরিটি গার্ড দেয়া রাখছেন, স্নো বাহিনী দেয়া রাখছেন, পুলিশ দেয়া রাখছেন, আর্মি দেওয়া আছে, তোমার রাতে কেউ ডিস্টার্ব করে না। এই জান্নাতের মধ্যে রেব আছে, এই জান্নাতের মধ্যে পুলিশ আছে, এই জান্নাতের মধ্যে সেনাবাহিনী আছে। বলে তুমি জেনে যাইবাই কোন কাপড়টা পরিধান করবাই, এই কাপড়টা চিন্তাওয়া মানুষ জান্নাতের মাঝে আছে, বলেন সুবহানাল্লাহ। তুমি যে কোন খানিটা খাইবাই, কি ধরনের খানি খাইবাই, এই ধরনের হাজার হাজার ওয়াইটার বলা আছে, বলেন সুবহানাল্লাহ। ওয়াইটার বলা আছে, কিতা করবো তারা যে যে রাতের খানি খাইব ওই রকমের ওয়াইটার হল রেডি আছে, তুমি খালি ওয়াটার দিবা, তারা তোমার সামনে লইয়া আইয়া আদবের সহিত প্রস্তুত, বলেন সুবহানাল্লাহ। তোমার জান্নাতের খানি সসম্মানে দিবার লাগি তারা প্রস্তুত, বলে তারারে কোনো পয়সা দেওয়া লাগবে নি, তুমি জেনে যে ঘরের মধ্যে থাকবা তারারে ট্যাক্স দেওয়া লাগতো না, খালি তুমি সম্মানের সহিত খাইবার লাগি তারা ওয়াইটারে করবো, বলেন সুবহানাল্লাহ। এই জান্নাত যাইতে হইলে আগে দুনিয়ার জমিনও কষ্ট বুক করা লাগবো। জমিন করলে জেলা কুয়াশা হয় না কেনে, যত ঠান্ডা হয় না কেনে, আলের গরু লই আলো যাওয়া লাগে, তদ্রুপ ভাবে এই জান্নাত শান্তি পাইতে হইলে যত ঠান্ডা থাকে না কেনে, যত গরম থাকে না কেনে, আরামের ঘুমরে আরাম কইরা ফজরের নামাজ হওয়া লাগবো। আওয়া লাগতো নি, না লাগতো না? বলে যদি আও না যে তুমি জান্নাতের চাবি পাইতা না। এখন আও জান্নাতের চাবি খারাপ হয়, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হইল জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। এখন ফোকাসান আল্লাহর কি কারিশমা, আল্লাহর কি মায়া, এই যে জান্নাত দামি জান্নাত তালা মারা থাকে, এই জান্নাতরে আবার এই জান্নাতের চাবিও আল্লাহ তালা মারা রাসূল, বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন জান্নাতের চাবিও তালা মারা, বলে কেনে চাবি যদি পাইলে আলোচনে গিয়া তোমার তালা খুললা নিত কিনা, সম্পদ দিব কিনা নি, তেল লাগে আল্লাহ রাব্বুল আলামিনে জান্নাতের চাবিরও তালা মারছেন। এই জান্নাতের চাবি খারাপ হয়, এই জান্নাতের চাবি তালা, তালা কোনটা আর চাবি কোনটা? এই জান্নাতের চাবি হইল গিয়া, জান্নাতের চাবি হইল নমাজ, আর নমাজের চাবি হইল গিয়া ওযু করা, বলেন সুবহানাল্লাহ। একটা তো নিয়ে আরেকটা টান, চিন্তা করা নিচা বলে কেরাম। এই জান্নাতের চাবি হইল নমাজ, আর নমাজের চাবি হইল গিয়া ওযু। একটা তো নিয়ে আরেকটা তালা মারা, একটা তালা মার খুলতে হইলে চাবি লাগবে না, লাগবে না। নমাজের চাবি খুলতে হইলে, তালা খুলতে হইলে ওযু করা লাগবো, আর জান্নাতের তালা খুলতে হইলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো, ঠিক কিনা বলে কেরাম? আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন কাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, যারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে, যারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর ঈমান আনে, ঈমান আনে তোমার আগে অন্য নবীদের উপর যা কিছু নাজিল হয়েছে তার উপর, সর্বোপরি তারা পরকালের উপরও দৃঢ় বিশ্বাস রাখে। হয়েছে যারা তোমার উপরে ঈমান আনে এবং তোমার পূর্বে যে জিনিস সকল নাজিল হয়েছে তার উপরেও ঈমান আনে, এমনকি পরকালের উপরেও বিশ্বাস রাখে, পরকালে যে জান্নাতে যাইব, আরাম পাইব, এটাও যেন বিশ্বাস করে। সুবহানাল্লাহ। হয়েছে যারা ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পরকালে মারা যাইব, মারা যাওয়ার বাদে শান্তি যে পাইব, এটার উপরে যেন তারা বিশ্বাস রাখে। আমরা যদি একজন মানুষের ঋণ দেই, বিশ্বাসী মানুষ তুকাইনি না, তুকাই না, মাইয়া খাইব তার আমরা ঋণ দেইনি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, হে আমার বান্দা বান্দীরা, তাদেরকে জানা দাও যারা পরকালের
বিশ্বাস রাখে, তারা যেন পরকালের বিরুদ্ধে বিশ্বাস রাখে, আর সে পরিমাণ তারা আমি আল্লাহরে ডাকে। আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়াদা করলাম, আমি নিঃসন্দেহে যারা আমি আল্লাহর বিশ্বাস রাখে আর আমল করছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি যে কইলা আল্লাহ কইছেন বিশ্বাস রাখতাম আর এর লাগি জান্নাত দিবা, ইটার প্রমাণ কিতা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নিশ্চয় যারা ঈমান আনছে, আমল করছে, ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন সুবহানাল্লাহ। যারা বিশ্বাস করব, যারা আল্লাহরে মানব, ঈমান আনব আর আমল করব, তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউস ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেসাব বলে কেরাম আমরা জুম্মার নামাজও সবের আগে আইতাম, আইয়া উট কুরবানির সওয়াব লইতাম। আচ্ছা একটা জিনিস আপনার আমার মনে আই না, ঈদের বাজার গেলে বেগ একটা যদি লগে কেউ দেখে গরুওয়ালাও ডাকে, হুজুর দিয়া আমার গরুটা দেখো কা, ডাকিনি না ডাকে না। এই সময় মনে আয় ইসরে যদি আমি একটা কুরবানি দিতাম পারতাম, সো আইনি না আয় না আপনারা গোকা চাই। যে সময় দেখা যায় সবে কুরবানি গরু কিনে, গরু চয়েস করে, যার গরিব আপনা গরিব তাকে না খেলে, যার কোনো সমর্থ নাই তার মনের ভিতরে আপনারা চিন্তা করিয়া দেখেন না, আমি চিন্তা করিয়া দেখছি, তার মনের ভিতরে দেও খেলায় যদি রে আমি একটা কুরবানি দিতাম পারতাম, যদি রে আমি একটা কুরবানি দিতাম পারতাম, আমার মনে ইলা খেলাচ্ছে, এর লাগে আমি কইলাম কইনি না হয় না। এরকমের অনেক মানুষ দেখা যায় দেশা বগলে গ্রাম, আমরা সামর্থ্য নাই কুরবানি দিতাম পারি না, সমস্যা নাই। জুম্মার নামাজ যদি সবে আগে কাটাইলে, সবে একজন আগে আইন তাইনের নামায় আমল কি তৈব একটা উট কুরবানি দেওয়ার সব বলেন সুবহানাল্লাহ। আর জুম্মার দিন আগে হওয়ার কত সুযোগ, জুম্মার দিন কোনো ঝামেলা নাই, স্কুল প্রতিষ্ঠান যেত কিছু না সব কিছু বন্ধ থাকে, খালি আমরা বন্ধ করতাম পারি না আমরা ঘরের কাম, ঠিক কিনা স্যার? আমরা বন্ধ করতাম পারি না আমরা নিজের ঝামেলা, আর বাকি সব বন্ধ হয়ে যায়। আমরা ঝামেলা বন্ধ করিয়া সবের আগে মসজিদ আইয়া উট কুরবানি সব লইতাম, দ্বিতীয় নম্বরে গরু কুরবানি সব লইতাম, তৃতীয় নম্বরে ডিম সদকা দেওয়ার সব লইতাম। তে আমরা কিতা করতাম? প্রথম নম্বর খাতায়ও আইতাম আল্লাহ রাব্বুল আলামিনের আমরা সবদের তৌফিক দিতাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেশে বিদেশে খতম করাইয়া সদকা কইরা গোপনে প্রকাশ্যে অনেকে দোয়া চাইছেন, আমরা সবের লাগি দোয়া করতাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকায়া জগো মাওলা, জুমা নামাজের মধ্যে তোমার মায়ার বন্দা বলিয়া, আয় আল্লাহ বিকালের দেশে বান্দাদের দেশে তোমার করাইলাম রাব্বে কারীম। আল্লাহ যারা খান পছন্দ করো, আল্লাহ তাআলা রাতের সাথে আমরা খান করে কবুল ফরমাও। ইয়া আল্লাহ তাআলা, আল্লাহ এই জুম্মার দিন তুমি তো বছর দোয়া কবুলের দিন, আল্লাহ এই দিন মানুষের গুনাহ মাফ করার দিন, আল্লাহ এই দিনে কবরবাসী জাহান্নামী বান্দা করতে মাফ করে দেওয়ার দিন। আল্লাহ তোমার বান্দা বান্দিও হতে দান সদকা করলা, কুরআনের খতমের করাইলা, আল্লাহ দেশে বিদেশে কত মানুষকে মারি, আল্লাহ বারবার তারা করে থেকে বলে দোয়াসার, আল্লাহ প্রত্যেকের দায়ী মুতাসির পুরা করে দাও। ইয়া আল্লাহ যে যে যত নিয়ত কইরা দান সদকা করলা, খতম করাইলা, কুরআনের হাওলা লইলা, প্রত্যেকের দায়ী মুতাসির পুরা করে দাও। আয় আল্লাহ প্রত্যেকের জিন্দা মুর্দাকে মাফ করে দাও, ওয়াবাদিও বাদে দূর করে দাও, ফেরেশতানি করতে ফেরেশতানি দূর করে দাও। আয় আল্লাহ বেমারিরে তুমি শিফা দাও। আয় আল্লাহ তাআলা রব্বে কারীম নিঃসন্তানদের সন্তান দেও। আল্লাহ একটা সন্তানের মুখে পালাই দুনিয়া জমিন কত না ত্যাগ করে দেও। আয় আল্লাহ
করিয়া পয়সা পয়সিও থাকতো না আয় আল্লাহ তুমিও এই সন্তান করতে সন্তানের মধ্যে লাইয়া উজালা করিও ইয়া আল্লাহ আমরা ফিতনা প্রসাদ তুমি আমাদের হেফাজত ফরমাও আয় আল্লাহ এই গ্রামের অল্প এলাকার যত মানুষ অন্ধকার করে তামাম তুমি মাফ করিও ইয়া আল্লাহ বিশ্বের মনে মুসলমান ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ ওদের হাত করে হেফাজত ফরমাও আয় আল্লাহ আযাবার গজব থেকে হেফাজত ফরমাও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ কত মা বোন করতে দান সরকার দেয়া পয়সা দেয়া আয় আল্লাহ বারবার বাসান আল্লাহ তুমি প্রত্যেকের জিন্দা মুদায় মাফ করিও আমরা যারা পারাইলাম রব্বে কারীম আমরা তামামের দিলের মুকাসিদে উদা হইও আর মনে কোন আশা করবে না আল্লাহ তুমি ভালো জানো প্রত্যেকের দিলের বাসনা ইচ্ছা করিও আয় আল্লাহ কে মনে মনে আশা কইরা বইছে বিদেশ যাইব আল্লাহ তুমি খালিয়া দিও না আল্লাহ আমার মনের খবর তুমি জানো দিলের খবর জানো আল্লাহ আমার মনের মুকাসিদে উদা হইও ওয়া